সাধারণত তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইট ইউরোপের কয়েকটি দেশ অতিক্রম করে, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এবারের যুক্তরাষ্ট্র যাত্রায় স্বাভাবিক রুট বাদ দিয়ে উড়োজাহাজটি উড়েছে ভিন্ন পথে, জিব্রাল্টার প্রণালী ঘুরে ভূমধ্যসাগরের উপর দিয়ে। বলা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে ভিন্ন যাত্রাপথ বেছে নেন নেতানিয়াহু। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলো জানিয়েছে, গ্রিস ও ইতালির আকাশসীমা অল্প সময়ের জন্য ব্যবহার করা হলেও ফ্রান্স ও স্পেনের আকাশ পুরোপুরি এড়িয়ে গেছে ইসরায়েলি বিমানটি। এ কারণে ফ্লাইটের জ্বালানি খরচ ও সময় দুই বেড়ে যায়। নিরাপত্তার কারণে সাংবাদিক ও নেতানিয়াহু দলের কয়েকজন সদস্যও এই সফরের সঙ্গী হননি। আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউরোপের সদস্যগুলোর আকাশসীমা ব্যবহারের ঝুঁকি থাকায় তিনি বিকল্প রুট নিতে বাধ্য হন, কেননা এসব দেশ চাইলে বিমান অবতরণ করিয়ে তাকে গ্রেফতার করতে পারত। এর আগে জুলাইয়ে যুক্তরাষ্ট্র সফরের সময় নেতানিয়াহু স্বাভাবিক রুটে ইউরোপের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করেছিলেন, কিন্তু এবার পরিস্থিতি বদলেছে। অভিযোগ আর গ্রেফতারি পরোয়ানার চাপের মধ্যেই তাকে ভিন্ন পথে যেতে হলো, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।